আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। সমসাময়িক যে বিষয়গুলো আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে নিয়মিত, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নকে তুলে এনে আজ আমরা মুখোমুখি হয়েছি শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম আহসানতুম। মাশাআল্লাহ। আমরা যেই সমসাময়িক বিষয়গুলো দর্শকদের কাছ থেকে আমরা জানতে পারি, তারা জানতে চান, বিশেষত সালাত কেন্দ্রিক, নামাজকে নিয়ে তাদের অনেক প্রশ্ন, সালাতকে নিয়ে কয়েকটি বিষয় নিয়ে তারা বিভিন্ন রকমভাবে আমাদের কাছে জানতে চান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে অন্যান্য মিডিয়াগুলোতে তারা বিভিন্নভাবে শুনে থাকে, এই জন্য তারা একটু বিভ্রান্ত। এটিএন বাংলা আলহামদুলিল্লাহ এখান থেকে তাদের একটা আস্থা, বিশ্বাস যে এখান থেকে আমরা একটা সঠিক দলিল ভিত্তিক একটা জবাব এবং সঠিক একটা জবাব আমরা পাবো আলহামদুলিল্লাহ। সেই সকল বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা আপনার মুখোমুখি হয়েছি। যে এর মধ্যে যে আমরা যদি জুমার সালাতের কথা ধরি, জুমার সালাতের নিয়ে প্রশ্ন থাকে যে এই জুমার সালাতের যে এই যে দ্বিতীয় আজান যেটাকে আমরা এখন দিয়ে থাকি, দ্বিতীয় আজান যেটাকে বলে থাকি, খুতবা শুরু হওয়ার আগে যে আজানটা হয়, এই আজানের প্রচলনটা কখন থেকে শুরু হয়, এর অবস্থার সম্পর্কে আর কি। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আকুলু ওয়া বিল্লাহিত তৌফিক। প্রথম হলো যে সরাসরি আপনার প্রশ্নের জবাব, যে আজান জুমার দিনে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন তখন মুয়াজ্জিন যে আজান দেয়া হয়, যদিও আমাদের সমাজের লোকজন এটাকে দ্বিতীয় আজান বলে, কিন্তু শরীয়তের পরিভাষায় ওইটার নামই প্রথম আজান। জুমার প্রথম আজান মানে হলো ইমাম অর্থাৎ খতিব জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করলেন, আসসালামু আলাইকুম বললেন, তখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে যে আজান শুরু করেন, এর নামই প্রথম আজান। এবং এই আজানই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে প্রচলিত। তবে আমরা এখন যেটাকে প্রথম আজান দেই এর নাম দ্বিতীয় আজান, আর যেটাকে শেষে দেই এর নাম প্রথম আজান। কিন্তু এটাও জানা উচিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় সালাত বা নামাজ ফরজ হওয়ার পরে প্রায় 3 বছর ছিলেন। মেরাজে নামাজ ফরজ হয়েছে, নবুয়তের দশম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আর এরপরে আরও 3 বছর মক্কাতুল মুকাররমায় ছিলেন। নবুয়তের 13 বছরে মক্কাতুল মুকাররমা থেকে তৎকালীন ইয়াসরিব, আজকের মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। তাই নামাজ ফরজ হওয়ার পরে 3 বছর মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সাহাবায়ে কেরাম জুহর পড়েছেন জুমার দিনেও, যদিও মক্কায় তখন জুমার দিনের নাম ছিল ইয়ৌমে আরুবা। আজকে আমরা ইয়ৌমুল জুমআ বলি, কিন্তু তখন বলা হতো ইয়ৌমে আরুবা। আর ওই ইয়ৌমে আরুবার দিনে জুহরের সালাতে আদায় হতো, জুমা হতো না। অর্থাৎ সালাত ফরজ হওয়ার পরে টানা 3 বছর জুমা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন ইয়াসরিবে হিজরত করলেন। ইয়াসরিবে ঢুকার আগে কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ অথবা 15 দিন থাকলেন। তারপরে কুবা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় আবার একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কুবা যেটা, এবং মসজিদে কুবার মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের শনিবারে পায়ে হেঁটে অথবা গাদার পিঠে চড়ে অথবা উষ্টির পিঠে চড়ে যেতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজও কুবা মসজিদের মেহরাবের উপরে লেখা আছে, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লা রাকাতাইন, যে ব্যক্তি নিজের অবস্থান স্থলে নিজের ঘরে পবিত্রতা অর্জন করবে, অজু করবে, এবং এই অজু দিয়ে এসে কুবা মসজিদে 2 রাকাত সালাত আদায় করবে,
তাইলে তার জন্য একটা কবুল উমরার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন, আমিন। এবং যারা যারা মক্কা মদিনায় যাবেন তাদেরকে তৌফিক দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ তৈরি করলেন, তারপরে তিনি ইয়াসরিবে ঢুকতে চাইলেন, এবং ওইটা জুমার দিন ছিল। ওই দিনেই প্রথম জুমা আদায় করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? কুবা থেকে ইয়াসরিবে ঢুকতে চাইলেন। এবং আরো একটা মজার ইনফরমেশন হলো, আজকের মসজিদে নববী এর যে এরিয়া আছে, আজকে মসজিদে নববীর যে বৃহৎ এরিয়া, এই মসজিদে নববীর এই বৃহৎ এরিয়াটুকু পুরাটুকুর নাম ছিল ইয়াসরিব, এর বাইরে অন্য নাম ছিল। মসজিদে নববীর আজকের মসজিদে নববীর যে বাউন্ডারি, বৃহৎ বাউন্ডারি, যতটুকু জায়গা নিয়ে মসজিদে নববী, এবং মসজিদে নববীর সাথে আছে বাকি। বাকি কিন্তু সেই সময় থেকে বাকি কবরস্থান, আজকে এক্সটেনশন হয়েছে, মানে জায়গাভেদে আলাদা 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 নাম ছিল। কিন্তু ইয়াসরিব ওই জায়গাটুকুর নাম ছিল যে জায়গাটুকুতে আজকের পরিপূর্ণ মসজিদে নববীর বাউন্ডারি, আচ্ছা, হোটেলগুলো সহ যে এরিয়া, দায়েরি রোড, রিং রোডের ভিতরে যতটুকু মসজিদে নববী, এবং এক্সটেনশন এখনো হচ্ছে, কাজ চলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে ঢুকার আগে বনি সালেম বিন আউফ গোত্র কুবা থেকে বের হলেন, প্রায় 1 মাইলের 4 ভাগের 1 ভাগ অগ্রসর হলেন, জোহরের ওয়াক্ত হলো, আর প্রথম জুমা আদায় করলেন বনি সালেম বিন আউফ গোত্রে। বনি সালেম বিন আউফ গোত্রের একটা খালি মাঠ ছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে জোহর 4 রাকাত না, আজকে 2টি খুতবা দেব এবং 2 রাকাত নামাজ পড়ব। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে 2টি খুতবা দিলেন, জোহরের সময় হলো, 2টি খুতবা দিলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন জোহর। কিন্তু ওই প্রথম জুমা, আজকে বাদশা ফাহাদ ওখানে একটা সুন্দর জুমা মসজিদ তৈরি করে দিয়েছেন, কিন্তু ওই প্রথম জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান কেউ দিলেন না, কারণ তখনও আজান শরীয়তে আমরা পাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আজানও মদিনায় হিজরতের পরে, মদিনায় হিজরতের পরে 1 বছর পরে, এই ব্যাপারে সবাই একমত, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে। মদিনায় হিজরতের 1 বছর পরে মদিনায় আজান আমরা পেলাম। আজান কিভাবে পেলাম? এই নিয়ে অনেকগুলো বিশুদ্ধ হাদিস বুখারী, মুসলিম সহ মানে হাদিসের কিতাব এর সংকলকরা আমাদের সামনে উপহার দিয়েছেন। এক কথায় বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে মুসলমানদের সংখ্যা বেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইয়াসরিবে ঢুকলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারিত্ব গ্রহণ করলেন। এর পিছনে আরেকটা ঐতিহাসিক কারণ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা, এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু পূর্বপুরুষরা তারা তাওরাত এবং ইনজিল পড়ে শেষ নবী আসবেন, ইয়াসরিবে হিজরত করবেন, তারা তাদের বিলিয়ে দেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। এটা তাদের আকাঙ্ক্ষা ছিল, এই জন্য তাদের পূর্বপুরুষের চিঠি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে যখন তিনি গেলেন, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতিথেয়তা মেহমানদারি করানোর জন্য নিজের ঘর ছেড়ে দিতে সবাই চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উটনিকে ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবারই মেহমান, কিন্তু আমার উটনিকে ছেড়ে দেন, ফাইন্নাহা মা'মুরা, আমার উটনিকে ছেড়ে দেন, কারণ উটনির মালিক উটনিকে আদেশ করেছেন যেখানে আমি থাকব উটনি সেখানেই বসে থাকবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উঠানে উটনি কাসওয়া বসলো, অনেকক্ষণ হলো, আর উঠে না। সবাই চাইলেন উঠাতে, কিন্তু আর উঠে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু উটনি এখানে বসে পড়েছে, তোমরা চেষ্টা করেছো উঠাতে পারছো না, তার মানে এখানেই আমি অবস্থান করব সাময়িক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2 তলা বিশিষ্ট ঘর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ঘর ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরিবার নিয়ে উপরে যাও, আমি নিচে, কারণ লোকজন আসবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার দ্বিতল ঘরের নিচতলা ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তারা তার পরিবার নিয়ে উপরে। এটা নিয়ে আবার অনেক ঐতিহাসিক বর্ণনা রয়েছে। যাই হোক,
আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নিজের পয়সা দিয়ে সাহাল এবং সুহাইল, এই দুই এতিম শিশুর জমি ক্রয় করে মসজিদ নির্মাণ করলেন। এর পাশেই নিজের স্ত্রীদের জন্য ঘর তৈরি করলেন এবং ওখানে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন পরামর্শ বসলেন, মুসলমানদের সংখ্যা বেড়েছে, কিভাবে নামাজের ওয়াক্ত হলে ডাকা যায় জামাত নামাজের জন্য, এক একজনে এক এক পরামর্শ দিলেন। কেউ বললেন ডাকতে, কেউ বললেন ধোয়া দিতে, কেউ বললেন সিঙ্গার ফুৎকার করতে, কিন্তু এগুলা সবই অতীতের উম্মতরা করে। তারপরে স্বপ্নে দেখলেন অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, একজন দুইজন, অনেক সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখলেন তাদেরকে আজানের বাক্যগুলো শিখিয়ে, একই স্বপ্ন সবাই দেখলেন, একই স্বপ্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ইবনে রাবাহকে বললেন, তুমি স্বপ্নে যা দেখেছো তাই দাও। বেলাল ইবনে রাবাহ দাঁড়িয়ে আজান শুরু করলেন। তখন সবাই এসে বলে, আমি দেখেছি, আমি দেখেছি। তুমি স্বপ্ন সত্য দেখেছো, সত্য দেখেছো। এটা হিজরতের 1 বছর পরে। তাই এই যে আজান আমরা পেলাম 5 ওয়াক্ত সালাতের জন্য আজান, শুধু তাই না, আজান নবজাতক জন্ম নিলেও আজান দিতে হয়। আর জুমার সালাতের আজান তখন যখন থেকে আজান শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলেন, নবীজি সার্টিফিকেট দিলেন সত্য স্বপ্ন দেখেছো, তখন থেকে জুমার খতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন মিম্বরে উঠতেন খুতবা দেওয়ার জন্য, তখন জুমার আজান দেয়া হতো। এবং এটাই প্রথম আজান, যেটাকে আজকে আমাদের সমাজে দ্বিতীয় আজান হিসেবে প্রচলিত। কিন্তু এই আজান কন্টিনিউ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 11 হিজরিতে পৃথিবী থেকে বিদায় নেন। তার মানে 10 বছর, হিজরতের 1 বছর পরে হলে 11 বাদ দিলে 10 বছর। হ্যাঁ, মানে প্রায় বলা যায় প্রায় 9 প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জুমার দিনে একটা আজান হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে মুসলিম জাহানের খলিফা হন। তার সময়ও জুমায় একটা আজানই ছিল। তারপরে উমর ইবনুল খাত্তাব, তিনি খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি খলিফার খলিফা হিসেবে। আবু বকরের পরে হলেন খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু, তার সময়ও এই জুমার একটা আজানই চলেছে। যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা হলেন, যদিও এটাও জানা উচিত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর এক্সটেনশন করলেন, মসজিদে নববী বড় করলেন। বড় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব যেখানে ছিল, তা মসজিদ বড় হওয়ার কারণে এক পাশে পড়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা এই মেহরাবকে ডান দিকে বড় করলেন, সরিয়ে আনলেন, যে কারণে মেহরাবে ওমর আজও আছে। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন। খলিফা হয়ে ইমাম দাঁড়ানোর জায়গাটা সামনে নিয়ে গেলেন, মেহরাবে উসমানী আজও আছে, মেহরাবে উসমানী। যদিও এখন আবার মেহরাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ইমাম এখন এখানেই দাঁড়ান। বিগত প্রায় 4 বছর আগে এটা চেঞ্জ হয়েছে। এর আগে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মেহরাবেই দাঁড়িয়ে ইমাম নামাজ পড়াতেন। বাবু সালাম দিয়ে ঢুকলে হাতের ডাইনে পড়ে মেহরাবে উসমানী। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর এক্সটেনশন করলেন, বড় করলেন, কিবলার দিকে মিনিমাম 3 সফ আরো বাড়ালেন, ইমাম দাঁড়ানোর জায়গা নিশ্চিত করলেন, অতিরিক্ত মেহরাব তৈরি করলেন। এবং তিনি ওই সময়ে সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে ওয়াক্ত হলে দ্বিতীয় আজানের সূচনা করলেন। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু পরামর্শ করলেন, মিম্বরে বসে খুতবা দেওয়ার আগে যখন আজান হয়, আর ওই আজানের ব্যাপারে আল্লাহ নিজে সূরাতুল জুমআ এবং ওই জুমার নামও কোরআনে আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আমরা এটিএন বাংলার এটা দীর্ঘ দিনের একটা আলহামদুলিল্লাহ, এটা একটা প্র্যাকটিস আমরা সবাইকে শিখিয়েছি, বলি আমরা শুক্রবার না বলে বলবো জুমাবার, লিখবো জুমাবার, শিখাবো জুমাবার। এটা এটিএন বাংলার আলহামদুলিল্লাহ, এটা এটিএন বাংলার একটা বড় অর্জন। আমরা এই সমাজকে এটা শিখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, অন্তত সূচনায় আসসালামু আলাইকুম বলা, এটাও এটিএন বাংলার একটা আলহামদুলিল্লাহ একটা সুন্দর সুকুমার প্রচারণা। আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। তো এই যে ওয়াক্ত
ওক্ত হলে আজান দেওয়াটা, এটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময়ে চালু হয়। যেহেতু জুমার মিম্বরে খতিব বসার পরে যখন আজান হয়, সূরাতুল জুমাতে আল্লাহ বলে দিয়েছেন ওই আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য হারাম, সকল কাজ হারাম, কেবলমাত্র জুমা, খুতবা শুনতে হবে, কথা বলা যাবে না। কেউ কথা বললে তাকে বন্ধ করো, এটাও বলা যাবে না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা সব নিষিদ্ধ করে কেবল খুতবা শোনা এবং নামাজে জিকিরে মনোনিবেশ করতে আদেশ করেছেন। তো সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন লোকজন ছড়িয়ে পড়েছে, তাই খুতবার খতিব মিম্বরে উঠে যখন আজান হয় তখন আমরা অনেকেই মিস করি। তাই সতর্কতার জন্য আগে আজান দেয়া হোক। এই জন্যে আজকের যে প্রথম আজান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময়ে চালু হওয়া, এটা দ্বিতীয় আজান। এই জন্য শরীয়তে আজও একে বলা হয় প্রথম দেয়া হয় দ্বিতীয় আজান, শেষে দেয়া হয় প্রথম আজান। প্রশ্ন হলো, এই আজানকে কি কেউ বিদআত বলবে? না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম এই ব্যাপারে অনুমোদন করে গিয়েছেন। বুখারী মুসলিমের বিখ্যাত বিশুদ্ধ হাদিস, সবাই জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উচিত আমার জীবন আদর্শ এবং আমার পরে সরল সঠিক পথ প্রাপ্ত খলিফাদের জীবন আদর্শ। নবীজি এই বলে থামেননি, বলেছেন তামাসসাকু বিহা, আঁকড়ে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরো। তাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর সকল আইম্মা মুজতাহিদিনের একমত, তিনি খুলাফা আর রাশিদুনের তৃতীয়। যদিও খুলাফা আর রাশিদুন 5 জন, এটাও প্রসঙ্গত জানা উচিত। আমরা অনেকেই 4 জন বলে থেমে যাই না, খুলাফা আর রাশিদুন হলেন 5 জন। 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, 4র্থ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, 5ম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন হলেন খুলাফা আর রাশিদুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলাফা আর রাশিদুনের জীবন আদর্শ আমাদের জন্য আঁকড়ে ধরা বাধ্যতামূলক, এমনকি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা একটি সুনির্দিষ্ট তথ্য এবং উপাত্তর ভিত্তিতে আজকে আমরা খুবই ক্লিয়ার হলাম। প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনলেন। আজকে আমরা যেটাকে আমরা দ্বিতীয় আজান বলে থাকি বা মনে করে থাকি, এবং প্রশ্নটা এরকমভাবে আসে, আমাদের কাছে প্রশ্নটা এইভাবে আসে যে দ্বিতীয় আজানটা কবে থেকে শুরু হয়। আসলে দ্বিতীয় আজান এটা দ্বিতীয় না, এটাই প্রথম আজান ছিল। প্রথমটাকে ছিল প্রথমটা, সেটা হলো দ্বিতীয় হিসাবে এটা চালু হয়। তো এই ছিল তিনি শাসনামলে এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে চালু করেন। এটা বিদআত না, এটা ইবাদত, এটা চালু হয়। আমরা আজান সম্পর্কে বিস্তারিত এর যে শুরু এবং এটা কখন কিভাবে হয় সেটা আমরা বিস্তারিত জানলাম। এর নামই তো আসলে ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা এই জন্য বলে থাকি। ইসলামের প্রত্যেকটা জিনিস একটা ভিত্তি রয়েছে এবং এর অবশ্যই একটা প্রেক্ষাপট এবং এর অবশ্য সুনির্দিষ্ট যে দলিল ভিত্তিক যে কথা, রিটেন বাংলা এই কথাগুলো আপনাদের সামনে বলে থাকে যে প্রত্যেকটা কথার পেছনে রয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই আমরা আপনাদের সামনে এগুলো উপস্থাপন করে থাকি। মোহতারামগণ, মোহতারাম, এই নামাজ কেন্দ্রে আর 2-1টা প্রশ্ন আমরা দর্শকদের কাছ থেকে যেগুলো, আচ্ছা, প্রসঙ্গত আরেকটা বিষয় আমি যুক্ত করি। দেখুন, আজানের হুকুম কি, শরীয়তে আজানের হুকুম কি, এটা একটা ভালো প্রশ্ন, বিষয় জানা উচিত। দেখুন, আল কোরআন আল কারীমে সূরাতুল জুমাতে আল্লাহ ডাইরেক্ট আজানের আদেশ করেছেন। এই জন্য হাম্বলি মাযহাবের অনেক আইম্মা মুজতাহিদিন, আধুনিক সময়ের অনেক উলামাদের অভিমত, আল্লাহর আদেশ হওয়ার কারণে এটা ফরজ, নিঃসন্দেহে তাই আল্লাহর আদেশ হওয়ার। যদিও মাযাহিবুল আরবিআ, 4 বিখ্যাত মাযহাবের মধ্যে অন্য 3 মাযহাব, এমনকি হানাফি মাযহাব, আমাদের সাবকন্টিনেন্টে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, হানাফি মাযহাবের আইম্মা মুজতাহিদিনদের অভিমত হলো আজানটা সুন্নাহ। যদিও অন্য 3 মাযহাবের এটা অভিমত আছে আজান ওয়াজিব। যেমন একটা অভিমত ফরজ, আর একটা অভিমত ওয়াজিব, আর একটা অভিমত সুন্নাহ। তিনটার পক্ষে দলিল রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ। তবে সকল আইম্মা মুজতাহিদিন একমত আজান হলো ইসলামের শিআর, ইসলামের নিদর্শন। এবং ইসলামের শিআর হওয়ার কারণে যদি কেউ আজান অস্বীকার করে, ইসলামের শিআর আজান,
আজানকে যদি কেউ অস্বীকার করে, যখন কোনো জিনিস শেয়ার হয়ে যায়, নিদর্শন, শেয়ার মানে নিদর্শন, যেমন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া সাধারণ দুইটা পাহাড়ই না, বরং এই দুটি পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। এই যে শেয়ার, মাকাম ইব্রাহিম শেয়ার, ঠিক আজান ইসলামের শেয়ার, নিদর্শন। শরী বাস্তবতা আইম্মা মুস্তাহিদিন ফরজ, ওয়াজিব অথবা সুন্নাহ বলেছেন, আমরাও বলি সুন্নাহ হানাফি মাযহাব অনুযায়ী, তবে এটা ইসলামের শেয়ার। তাই যদি আজানকে কেউ কটাক্ষ করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সে আর মুসলিম থাকবে না। আজানকে যদি কেউ অস্বীকার করে, সে আর ঈমানের ভিতরে থাকবে না, কারণ ইসলামের শেয়ারকে অস্বীকার করে। শেয়ার অনেক বড় বিষয়, যা ইসলামের প্রতীক, যে কারণে কোনো একটা সোসাইটি ঈমানদার কিনা আজান দিয়ে প্রমাণ হয়। মোহতারাম, আমরা যে এই আজান নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম দর্শকের কাছে, যেটা হচ্ছে যে আজানের শব্দগুলোর বলার ক্ষেত্রে কোনো সুন্নত তরিকা বা বা অন্য কোনো তরিকা আমরা দেখে থাকি, যে বিশেষ করে আমরা মিডিয়াতে যেইভাবে সুন্দর করে লম্বা টেনে আজানের বিভিন্ন রকম আমরা শব্দ শুনতে পাই। কেউ খুব বেশি টানে, আবার কেউ বলে যে না, এত টানা যাবে না, এটা সুন্নত অনুযায়ী করতে হবে, সুন্নত অনুযায়ী আজান। আবার হাদিসের বর্ণনা অনুসারে আমরা আজানের পরে তো একামত, তাই না? আজানের একামতের ক্ষেত্রে আমরা দেখে থাকি কেউ একবার শব্দগুলি বলেন, কেউ দুইবার করে বলেন। যে এই যে সুরের ক্ষেত্রে আজানকে লম্বা করে টেনে বলা আর সুন্নত নিয়মে বলা, এই জাতীয় কিছু আছে কি? আছে। দেখুন, আপনি নিজেও যেহেতু কেরাতে, উলুমুল কেরাতে আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক। আজকে যদি আপনি উপস্থাপক, কিন্তু আপনি কোরআনের কেরাতে আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি নিজেও জানেন যে কোরআন আল কারীমের তেলাওয়াতের যে বাস্তবতা, আমরা যদি খাস বাংলায় বলি সুর, আজকের পৃথিবীতে সুর নিয়ে যত গবেষণা হচ্ছে, জানা উচিত আল কোরআন আল কারীম সকল সুরের মোহনায় রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। সে আমার দলভুক্ত নয় যে তার কণ্ঠের সুমিষ্টতা দিয়ে কোরআনকে মধুর করে তেলাওয়াত করে না। শুধু তাই না, এই যে কোরআন তেলাওয়াতের যে সুর, আপনি নিজেই এটার উত্তর দেবেন, সুর 7 প্রকার না? 7, 8 প্রকার, 9 প্রকার আছে। আচ্ছা, আপনি যদি একটু বলতেন, আমি যেহেতু কারি না, এই যে আপনার মুখ থেকে শুনতে চাই, বলেন তো এই যে সুরগুলো, মানে সুরের যে প্রকারগুলো, কোরআন তেলাওয়াতের সুর সব কয়টাই সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআনের সনদ দ্বারা প্রমাণিত। আপনি সুরের নামগুলো বললে তারপর আমি বলছি। যেমন আমরা একটা কমন সুর, হিজাজি সুর, হিজাজি, বায়াতি, তারপরে রাস্ত, সিকা, জেহেরকা, নাহাওয়ান্ত, আজম, মাশাআল্লাহ, কুর্ত, মাশাআল্লাহ। তো এই যে প্রিয় দর্শক, আমাদের কারি আল্লাহ তার জ্ঞান বাড়িয়ে দিন, আমিন, ফিরোজ ভাই যেভাবে তিনি উলুমুল কিরাতে এক্সপার্ট, তিনি সুরের নামগুলো বললেন। দেখুন, আমি সবাইকে বিনীত অনুরোধ করব, সুর নিয়ে গবেষণা করতে চান, কোরআন পঠন পাঠনে ফিরে আসুন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং এই যে কোরআন পঠনের সনদ, এই যে 10 7 কারি, 7 কেরাত, 10 রাবি, 7 কেরাত, 10 রাবি। আমরা যে কোরআন আল কারীম পড়ি, আমরা যে মুসহাফ পড়ি, আমরা পড়ি হাফস ইবনে আসিম এর রিওয়ায়াত। যদিও এটাও আরেকটা বিষয়, এই কোরআনের এই বর্ণনার সনদ আমরা কি জানি? অথচ এটা জানা উচিত, এটা জরুরি জ্ঞানের অংশ আলেমদের। নাকরাউল কোরআন আল কারীম মিন রিওয়ায়াতি হাফস আন আসিম মিন তরিক আশ-শাতিবিয়্যা, ওয়া হিয়া রিওয়ায়া التي رواها حفص عن عاصم بن أبي النجود الكوفي عن أبي عبد الرحمن السلمي عن عثمان بن عفان وعلي بن أبي طالب وزيد بن ثابت وأبي بن كعب عن النبي صلى الله عليه وسلم. তো এই যে কেরাত ধারাবাহিকতা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই কেরাতগুলোর মধ্যে উচ্চারণ ভঙ্গি, স্বর, লয়, তাল
অন্তর্ভুক্ত। এবার আপনি যে প্রশ্ন করেছেন আজানের ক্ষেত্রে। আজানের সুর, আজান দিতে গিয়ে লম্বা করা যাবে, বাড়ি করা যাবে, এটা যেমন আপনি সুরগুলো নাম বললেন 8টা 9টা 10টা, হ্যাঁ 7 8 9 10, 7-এর কম না এবং 10-এর বেশিও না, এই যে সুরগুলো প্রত্যেকটা স্বর সুন্নাহ দ্বারা প্রমাণিত, উলুমুল কেরাতে প্রমাণিত এবং আজানের ব্যাপারেও প্রত্যেকটা সুরে স্পষ্ট স্পষ্ট ব্যাখ্যা আছে। তাই যদি কেউ বলে আজান এইভাবেই দিতে হবে ওইভাবে না, তাহলে তিনি জানেন না। জানেন। তবে হ্যাঁ, এটা আবার জানতে হবে আজানের সুরগুলো নির্দিষ্ট, বাক্যাবলীও নির্দিষ্ট। কারণ এখানে আবার একটা বিষয় যে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্ত হয়ে গিয়েছে আকীদায় কিছু সম্প্রদায়, যেমন শিয়া বা রাফেজি, তারা একটা বিভ্রান্ত, তারা আজান দেয় কিন্তু তাদের আজানের শব্দ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আজানের শব্দ থেকে ভিন্ন ভিন্ন। এই জন্য আজান দিয়ে প্রমাণ হয়ে যায় সে বিভ্রান্ত না আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যেমন কাদিয়ানিরও আজান দেয়, কাদিয়ানিদের আজানের মধ্যে শব্দ পার্থক্য আছে। এই জন্য আজানের শব্দ, এই আজান তো ইবাদতের অংশ। আজান যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, এর শব্দাবলীও মুতাওয়াতের পন্থায় প্রমাণিত। তাই সুন্নায় প্রমাণিত শব্দের বাহিরে আজান এর মধ্যে কিছুই বলা যুক্ত করা যাবে না, বাদ দেওয়া যাবে না। যারা যুক্ত করেছে, বাদ দিয়েছে, তারা বিভ্রান্ত হয়ে গিয়েছে। তাই আজান দিতে গিয়ে আজানের সুর, ওই যে আপনি বললেন যে সুরগুলো আছে, এর কোনটা আপনি বেছে নিলেন এর ভিত্তিতে হবে। অথবা কেউ যদি জেনে শুনে অনেকগুলো সুরের সমন্বয়ে আজান দেয় যেগুলো প্রমাণিত, তাও হবে। এখন শেষ প্রশ্নের জবাবে আসে, আপনি যে বললেন একামত এবং আজানের ব্যাখ্যা বলি। ন্যাচারালি আমাদের সমাজে আমরা যখন একামত দিই, আমাদের এই সোসাইটিতে আজানের মতোই জোড়ায় জোড়ায়, কিন্তু মাক্কাতুল মুকাররমা সহ আরব বিশ্বের বা শাফি মাযহাব অনুসরণ যারা করে, ওই সমস্ত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা একামতের শব্দগুলো একবার করে থাকে। তো এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদেরটাও এই জন্য এটাকে বলে মুখতালিফুস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ভিন্ন ভিন্ন সত্য বিষয়। তাই আমরা আমাদের সোসাইটিতে যেভাবে জোড়ায় জোড়ায় জুড়ে জুড়ে আজান দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইবার করে, এটা সুন্নাহ দ্বারা, এটা বিশুদ্ধ। এবং যে বিশুদ্ধ একবার করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। চমৎকার মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। অনেকগুলো বিষয় আজকে আমরা ক্লিয়ার হলাম। প্রিয় দর্শকদের যে প্রশ্নগুলো ছিল, আর সেটা আজকে আমরা মুখোমুখি হয়েছিলাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহর কাছে। তিনি আজকে আমাদের সামনে একদম আজানের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এর যে প্রকাশ, এর যে আমরা যেভাবে দিয়ে থাকি, সবগুলি বিষয় আমরা আজকে আশা করি দর্শক আপনাদের প্রশ্নের আর কোনো নতুন কোনো প্রশ্ন আর এই নিয়ে থাকবে না। আজকে আমরা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করলাম। এইভাবে আমরা আমাদের বিষয়গুলো জানবার চেষ্টা করব, মানবার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের আরও অনেক বিষয় নিয়ে আমরা আবারও শায়েখের মুখোমুখি হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।